হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করব বরবাদ মুভির হল রিয়াকশন বাংলাদেশে। রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পেজে আমি একটা খুব ভালো একটা ভিডিও দেখলাম আজকে। 2 ঘন্টা আগেই পোস্ট করা হয়েছে। একটা রিক্সাওয়ালা যে টাকা ইনকাম না হোক তবুও শাকিব খানের সিনেমা দেখবেন, এবং ভিডিওটা দেখছিলাম একজন রিক্সাওয়ালা বাংলাদেশের। সে অলরেডি 2 থেকে 3 বারের মতো সামথিং সিনেমাটা দেখে নিয়েছে বরবাদ, এবং সে বলেছে যে আমার টাকা ইনকাম ওরকম হোক কি না হোক আমরা শাকিব খানের সিনেমা দেখবই, এবং সেই ভিডিওর উপর আমরা রিয়াকশন করবো এখন। এবং বরবাদের যে কালেকশন 25 দিনে তো 62 crore 57 lakhs হয়ে গেছিলো 25 দিনে, এবং আজকে নিয়ে 27 দিন হয়ে গেছে। হোপসো যে 66 কোটি টাকার মতন ইনকাম হয়ে গেছে বরবাদ সিনেমার। এবং ইউএসএতে যে শোজ ছিল সেগুলো হাউসফুল, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের শোজগুলো সেগুলো মিড মে অবধি হাউসফুল চলছে। এবং বাংলাদেশি কোনো সিনেমা যেটা ভালো মতন রেসপন্স পাচ্ছে বাংলাদেশে তো অবশ্যই, এবং আদার্স কান্ট্রিতে যে সেরকম রেসপন্স পাচ্ছে এবং সিনেমাগুলো চলছে ও মানুষ হাউসফুল করে সিনেমাগুলোকে দেখছে, তো এইটা একমাত্র শাকিব খানই করতে পেরেছে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য। এবং কিছুদিনের মধ্যে আসছে তাণ্ডবও, খুবই শীঘ্রই, জাস্ট 1 মাস 1.5 মাসের মতন বাকি আছে। তো আমরা এখন এই ভিডিওটা রিয়াকশন করবো, এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছি বরবাদ মুভির সং জিন্দার, তো সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপর আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু শাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে। এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। শাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। ভালো লাগে টাকা ইনকাম হোক আর না হোক, শাকিব ভাই ছবি দেখতে হবে। এই ছবিটা আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। হ্যাঁ, আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপর আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। এরপরে আমার কাছে গীত হল ওই যে দুলাইপাড়, ওটা 100 টাকা দিয়ে দেখছি 2বার। আর আজকে আবার আসছে এই ছবি দেখতে 200 টাকা টিকিট কাটছি। কেবল টিকিট, এই যে টিকিট 3বার দেখলাম 200 টাকা নিতে। আর টাকলা ইকবাল নিয়ে আমি একটু কথা বলি। আমার খান রেনি ছবি তো এ তো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 3বার দেখছি। তাহলে ছবি ভালো নাহলে তো আমি আসি নাই। আর আজকে মানুষ দেখেন, আমার মুখটা কয়া লাগবে না, জিল্লু। আমি রিক্সা চালাই, তাও আমি 3বার ছবি দেখতেছি। আর এই যে টাকলা ইকবাল সাকিব বাড়ি নিয়ে কথা বলে, ও যে ছবি বানায়, ও আমি তো 30টা ছবি দেখবো না, কারণ আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাইয়ের ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন। আর হেরে নিয়ে যে কথা কয় সে মানুষ না। এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে। এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। সাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। আরও সামনে যে কাণ্ডব আসতেছে, কাণ্ডব 3-4বার দেখবো ইনশাল্লাহ আমি। আর হ্যাঁ, ভালো লাগে টাকা ইনকাম হোক আর না হোক, শাকিব ভাই ছবি দেখতে হবে। এটাই অবস্থান খুবই ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। সিনেমা হল এবং খাচাখাচ ভর্তি। এবারে রিক্সাওয়ালা আছে, দিনে 1000 টাকা কামায়, সেও 200-300 টাকা দিয়ে সিনেমা টিকিট কাটছে এবং দেখছে শাকিব খানের সিনেমা। এবং তার মতে বাংলাদেশি মুভি যদি বাংলাদেশের মানুষরা দেখে বা বাংলাদেশের বাইরে কেউ মানে বাংলাদেশের বাইরেও যে ভালো চলছে, সেটা জাস্ট অনলি ফর শাকিব খান, মেগাস্টার শাকিব খান। কজ উইদাউট হিম এমন কোনো ক্রিয়েটার নেই, মানে এমন কোনো সিনেমা প্রোডাকশন নেই যাদের সিনেমা পুরো পৃথিবীতে সেইভাবে বা বাংলাদেশেও ভালো মতন চলবে। তো এটা যদি তোমরা সাকিবিয়ানসরা মেনে থাকো যে হ্যাঁ এটা ফ্যাক্ট, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও।
এবং ইউএসএতেও খুবই ভালো রেসপন্স চলছে। ইউএসএরও হল রিয়াকশানের ছোট্ট একটা গ্লিমস আমি দিয়ে দেব এই ভিডিওটার শেষে, যে অসাধারণভাবে ইউএসএতেও চলছে, হাউসফুল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও, এবং রেসপন্সটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি ইয়েস্টারডে ভিডিওতে বলেছি যে একটা সিনেমা স্টারের নাম দিয়ে 50% সাকসেস রেট কোনো সিনেমার হয়, বাকি 50% হয় হচ্ছে সেই সিনেমাটার প্রেজেন্টেশন এবং গল্পের ওপর। তো বরবাদ প্রেজেন্টেশন এবং গল্প সঙ্গে মেগাস্টার শাকিব খান মানে একদম সুপারব একটা রেসিপি, যেটা হিট হতোই। এবং আসছে তাণ্ডবের যে অ্যাকশন সিকোয়েন্স, এখনো অবধি আমরা বাংলাদেশি সিনেমার মধ্যে সেরকম অ্যাকশন সিকোয়েন্স সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু ইন ফিউচার তাণ্ডবে যে অ্যাকশন ডিরেক্টর, যে বলিউডের অ্যাকশন ডিরেক্টর, তাকে নিয়ে কাজ করা হয়েছে এবং আশা করি তাণ্ডবে যে অ্যাকশন সিকোয়েন্স হবে ওগুলো নেক্সট আনাদার লেভেল হবে, প্রতিদিন নতুন নতুন আপডেটস আসছে। তো তাণ্ডব নিয়ে পরে কথা হবে, এখন বরবাদ রান করছে। বরবাদের আই থিঙ্ক মের ফার্স্ট উইক অবধি বা সেকেন্ড উইক অবধি বরবাদকে ফ্রি রান করানো উচিত, অ্যান্ড দেন তাণ্ডবের সব প্রমোশন অ্যান্ড যা আছে সেগুলোকে রিলিজ করা উচিত। তো যাই হোক না কেন, এই ভিডিও রিয়াকশন এতটা অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মোমেন্ট মানে আমরা খুব সিরিয়াসলি দেখলাম, সাউন্ডগুলো মোমেন্টগুলো আমরা ফুটে তুলছে, মানে এদিক সেদিক তাকানোর কোনো ওয়ে নাই। কোনো ওয়ে। কেমন লেগেছে ভাইয়া? আরে অনেক ভালো। থ্যাংক ইউ। কেমন লাগলো? কেমন লেগেছে? অনেক ভালো, অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ। কেমন লেগেছে আপু? ফাটাফাটি ছিল।